90 দশকের বাংলার গ্রাম মানেই এক মায়াবী জগৎ। তখন মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, ছিল শুধু মানুষের হাসি, পাখির ডাক আর বিকেলের খেলাধুলার আনন্দ। শান্তিপুর গ্রামের মেঠো পথ ধরে তখন নামছে মায়াবী বিকেল। এক ঝাঁক শিশুর দল ছুটে যাচ্ছে খেলার মাঠের দিকে। তপ্ত দুপুর পেরিয়ে রোদ তখন নরম হলুদ হয়েছে। উঠোনের কোণে বাঁশের মাচায় বসে দাদু রেডিওতে খবর শুনছেন। এখন আপনারা শুনবেন আজকের বিশেষ বিশেষ সংবাদ। আহা, এই রেডিওটার জন্য খবর জানা যায় অনেক। ঘরের ভেতরে তখন রবি আর মিতা দুই ভাই বোন মিলে চুপি চুপি আলমারি খুলছে। এই দেখ, মার্বেলের কৌটোটা পেয়ে গেছি। চল এবার খেলার মাঠে। ধীরে বল দাদা, মা শুনে ফেললে বিপদ। কিছুক্ষণ পরে দুই ভাই বোন মিলে লাল মাটির পথ ধরে দৌড়ে পৌঁছে গেল দিঘির পাশের খেলাধুলার মাঠে। এই দেখ, আমি ব্যাট এনেছি। আর এই দেখ, আমি টিনের কৌটো দিয়ে স্ট্যাম্প বানিয়েছি। রবির নিয়ে আসা তক্তার ব্যাট আর টিনের স্ট্যাম্প, এই দিয়ে শুরু হলো ছোট্টদের ক্রিকেট ম্যাচ। কখনো গোল্লাছুট, কখনো কানামাছি, কখনো আবার ডাঙ্গুলি। এছাড়াও আম বাগানে আম কুড়ানোর প্রতিযোগিতা। হাসি আর চিৎকারে ভরে উঠত পুরো মাঠ। সূর্য ধীরে ধীরে বাঁশবাগানের আড়ালে লুকিয়ে পড়ছে। পাখিরা নিজেদের ঘরে ফিরছে। ঠিক তখনই গ্রামের বাড়িগুলো থেকে শাঁখের শব্দ ভেসে এলো। রবি, বনুকে নিয়ে বাড়ি আয়, সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা মা, আসছি। বাড়ি ফেরার পথে পুকুর ঘাটে শ্যাওলা ধরা পৈঠায় বসে দুজনে মিলে জলে পা ডুবিয়ে বিশ্রাম নিচ্ছে। আহ, কি ঠান্ডা জল রে দাদা। গ্রামে তখন লোডশেডিং নিত্যদিনের ঘটনা, তাই লণ্ঠনের আলোতে শুরু হয় পড়াশোনা। এই বনু, দেখ এই বইয়ের ছবিটা কি সুন্দর। হ্যাঁ দাদা, আমার বইও আছে। এই নিন বাবা চা, বিস্কুট দেব? না বৌমা, বিস্কুট খাবো না। রুটি করছো, রুটি খাবো পরে। এ দাদা, বাইরে কিসের যেন আওয়াজ হচ্ছে রে, খুব ভয় লাগছে। ধর, কিচ্ছু না, আমার পাশে বসে থাক, কেউ কিচ্ছু করবে না। রাতে পড়াশুনো ও খাওয়া দাওয়া শেষ করে দুই ভাই বোন মিলে জড়ো হতো ঠাকুমার ঘরে।
ও ঠাম্মি, আজকে একটা ভূতের গল্প বলো। সন্ধ্যায় পড়তে বসে এত ভয় পেল, এখন আবার ভূতের গল্প শুনবে। ঠাম্মির মুখে ভূতের গল্প শুনতে শুনতে দুই ভাই বোনের চোখে নেমে এলো গভীর ঘুম। 90 দশকের সেই সময়টা হয়তো আধুনিক ছিল না, কিন্তু প্রতিটা মুহূর্ত ছিল আনন্দে ভরা। বন্ধু, পরিবার আর গ্রামের সরল জীবন, এই মিলেই ছিল 90 দশকের সোনালী সময়। নমস্কার বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও।